নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো সেটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট। তো সেখানে দেখো বলেছে যে হোয়াই নিউ ইন্ডিয়া উইল চেজ এনিমিস ইন আদার কান্ট্রিজ, অর্থাৎ কেন নতুন ভারত এনিমিস তাদের শত্রুদেরকে অন্য দেশে ঢুকে মারবে। তো এই নিয়েই আজকের যে রিপোর্টটা টাইমস অফ ইন্ডিয়া এসেছে, তো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে কেন ভারত এরকম পদক্ষেপ নেবে, এই নিয়েই আলোচনা হচ্ছে। কেননা দেখো, ভারত কোনোদিনই তার পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশে গিয়ে কিন্তু তাদের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় না। কিন্তু দেখলে দেখা যাবে যে অন্যান্য দেশ ভারতের বিরুদ্ধে সবসময় ক্যাম্পেইন চালায় এবং টেরোরিস্ট অ্যাটাক, টেরোরিজম ছড়ায়। এবং তাদের দেশ, আমাদের দেখো পার্শ্ববর্তী দেশ কে রয়েছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, আফগানিস্তান রয়েছে। এরা আজকে আমাদের একদম বর্ডার শেয়ার করে, স্থল বর্ডার সীমা শেয়ার করে। তো সেই সূত্রে কি হয়, এইসব দেশ থেকে বিভিন্ন সময় ভিন্ন রকম ক্যাম্পেইন দেখতে পাওয়া যায়, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন। তো এর মধ্যে সব থেকে বেশি পাকিস্তান, যেখান থেকে বিভিন্ন রকম টেরোরিজম অ্যাক্টিভিটিও আমাদের দেশের ভেতরে ঘটানো হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান অ্যাটাক করে অনেক সময় বেঁচে যায় এবং তাদের সন্ত্রাসবাদীরাও ক্রমাগতই ভারতের উপর আক্রমণ করছে। সেটা কি একবার দুবার নয়, বহুবার। তো অবশ্যই সেটা পরবর্তী স্লাইডে তোমার সাথে আলোচনা করব। যদিও সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভারত তাদেরকে প্রপার রিপ্লাই দিতে পেরেছে, কিন্তু এখন ভারত বলছে যে ভারত এখন নতুন ভারত, আগের ভারত নেই যে চুপ করে বসে থাকবে। যদি কোনো সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি ভারতের ভেতরে এসে কার্যকলাপ করানো হয়, তাহলে তারা যদি দেশের বাইরেও চলে যায় না, দেশের বাইরে চলে গিয়ে তাদের দেশে পাকিস্তানের ভেতরেও ঢুকে থাকে, তাদের ঢুকে মারবে, ঠিক আছে, তাদের ঢুকে ফিনিশ করে দেবে। বর্তমান ভারতের দৃষ্টিভঙ্গি এই হচ্ছে। তো এটা কি বলেছে ইউকে ডেইলি বলে একটি রিপোর্টে, ইউকে ডেইলি বলে একটি নিউজ পেপার রয়েছে, তো সেখানের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতীয় এজেন্সিসরা কিছু হত্যাকারীকে হায়ার করেছে পাকিস্তান নির্ভর 20 জন টেরোরিস্টকে মারার জন্য, হত্যা করার জন্য, যারা দীর্ঘদিন ধরে কি মোস্ট ওয়ান্টেড, তাদেরকে মারার জন্য ভারতের এজেন্সিরা হত্যাকারীকে হায়ার করেছে। তো এটা শোনা মাত্রই, এটা যে ইউকে ডেইলিতে এটাই অ্যালিগেশন রয়েছে, ইউকে ডেইলিতে তারা দাবি করছে এটা। কিন্তু এর রিপ্লাইয়ে রাজনাথ সিং কিন্তু সোচ্চার হয়েছে। রাজনাথ সিং 5 এপ্রিল এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং বলেছে যে যদি আপনারা বলেন টেরোরিস্টের কথা, তাহলে কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না। কোন রকম টেরোরিস্ট ডিস্টার্ব যদি ভারতের ভেতরে ঘটানো হয় এবং ভারতের শান্তিকে বিঘ্ন করা হয় ভারতের শান্তি, তাহলে ভারত তার উপযুক্ত জবাব দেবে। যদি ভারতের উপরে ভেতর অশান্তি ছড়ানো হয়, তাহলে কিন্তু ভারত সহ্য করবে না। হি উইল বি গিভেন এ বাফেটিং রিপ্লাই, সে উপযুক্ত জবাব দেবে, যেটা তোমাদেরকে বললাম। ইভেন যদি সন্ত্রাসবাদীরা ভারত ছেড়ে ভারতে অ্যাটাক করার পর তারা পাকিস্তানে ঢুকে যায়, তাহলে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে তাদেরকে শেষ করে দিয়ে আসবে, তাদের শেল্টারকে একদম মূল থেকে উপড়ে তুলবে। এটাই বলতে চেয়েছে। দেখো, পাকিস্তান আগাগোড়া এরকমই ছিল। আর আমরা সবাই জানি যে পাকিস্তান হচ্ছে হেভেন, হচ্ছে সন্ত্রাসদের, আর সন্ত্রাসের আতুর ঘরই বলতে পারো এই পাকিস্তান। বোঝা গেল? তো পাকিস্তান বিভিন্ন রকম এর পূর্বেও অ্যাটাক করেছে, যেমন পুলওয়ামা অ্যাটাক, তারপরে আরো বিভিন্ন রকম অ্যাটাক করেছে, যার ফলে আমাদের সেনারাও তাদের জীবন হারিয়েছে। পুলওয়ামা অ্যাটাকে আমাদের 40 জন যে সিআরপিএফ সেনা ছিল, তারা গাড়িতে করে যাচ্ছিল এবং তাদের ভেতরে একটি আত্মঘাতী বোমার সাহায্যে একটি ভেহিকলকে ঢুকে দেওয়া হয় এবং ব্লাস্ট করে তারা কিন্তু প্রাণ হারায়। অবশ্য তারপরে ভারতীয় সেনা সেখানে গিয়ে, ভারতীয় যে এয়ারফোর্স রয়েছে, সেনা রয়েছে, সেখানে গিয়ে অপারেশন চালিয়েছে এবং সাকসেসফুলি তারা অপারেশন করেছে। কিন্তু এটাকে আরো শক্তিশালী করার জন্য কিন্তু ভারত পরবর্তীতে ফিল্ডে নামবে, এটাই আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন সূত্রে। এবং এও বলা হচ্ছে যে ডিফেন্স মিনিস্টার সম্মতি জানিয়েছে নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার, যিনি এর পূর্বে
রাজস্থানের চুরুতে তাদের ইলেকশনের র্যালিতে গিয়েছিল এবং সেখানেও তিনি উল্লেখ করেছেন এটা নতুন ভারত, মানে ইয়ে নয়া ভারত হ্যায় ঘর মে ঘুসকে মারেঙ্গে, মানে এটা নতুন ভারত, যদি দরকার হয় ঘরে ঢুকে মারবো, চুপ করে বসে থাকবো না। তো বর্তমান সরকার টেরোরিস্টের এগেনস্টে খুব সোচ্চার। তো এই কথার পরিপ্রেক্ষিতে রাজনাথ সিং সম্মতি জানিয়েছেন, হ্যাঁ এটা অবশ্যই বাস্তব, এরকমই কাজ করা হচ্ছে। এবং তিনি বলেছেন, পিএম সঠিক কথা বলেছেন, ইজ দি পাওয়ার অফ ইন্ডিয়া, এটা ভারতের শক্তি, পাকিস্তানও এটা অনুভব করছে। আর ইন্ডিয়া অলওয়েজ ট্রাই টু মেইনটেইন cordial relation with the neighbors and there are no history of India trying to annex anyone territory, but if someone tries to threaten our country and encourage territorial activities, he will be shown no mercy, Singh added. সিং বলেছেন, ভারত সবসময় সৌহার্দ্যবোধের সাথে তাদের প্রতিবেশী দেশের সাথে, ভ্রাতৃত্ববোধের সাথে প্রতিবেশী দেশের সাথে থাকার চেষ্টা করে, কিন্তু কেউ যদি ভারতের শান্তিকে বিঘ্ন করার চেষ্টা করে তাহলে ভারত তার উপযুক্ত জবাব দেবে, ভারত চুপ করে বসে থাকবে না। বর্তমান ভারত এই, তো এটাই হওয়া উচিত এবং টেররিস্টকে নির্মূল করা উচিত। যদিও কি এটা বলা হয় যে অন্য দেশের ভেতরে ঢুকে ইন্টারন্যাশনাল পলিসির ক্ষেত্রে একটা কি বিঘ্ন ঘটানো, কিন্তু চুপ করে বসে থাকার দেশ এখন ভারত নয়, এটাই বলা হচ্ছে। সিং এও রিমার্কস করেছে যে সিগনিফিকেন্ট ডিপার্চার ফ্রম ইন্ডিয়াস অফিসিয়াল পজিশন অন দিস ইস্যু অ্যাজ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এপ্রিল মাসের 5ই এপ্রিল বলে এই দিনে যে অ্যালিগেশন রয়েছে যে পাকিস্তানে ঢুকে তাদেরকে হত্যা করা হয়েছে, তখন তিনি বলেছেন যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দ্বারা বলা হয়েছে যে এটা সমস্তটাই ফলস এবং ম্যালিসিয়াস প্রপাগান্ডা চালানো হচ্ছে ভারতের এগেইনস্টে। ঠিক আছে, কিন্তু এর পূর্বে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা বলেছে এই বিরুদ্ধে, এর সপক্ষে। দি Ministry also underlined a previous statement by External Affairs Minister S. Jaishankar in which he had targeted killing in other countries were not in policy in our government of India. আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর, তিনিও বলেছেন যে টার্গেটেড কিলিং ইন আদার কান্ট্রি, যে সব কিলিং হয়েছে এর পূর্বে, এটা ভারতের কোনোদিনই পলিসি ছিল না, এটা ভারতের পলিসি নয়, ভারত সরকারের পলিসি নয়, এটাও বলেছে ভারতের পলিসি নয়। ইন্ডিয়া হ্যাজ ডিনাইড, ইন্ডিয়া এর পূর্বে আমাদের যে ভারতের যে সরকার রয়েছে, ভারতের সরকারের বিরুদ্ধে কিন্তু খালিস্তান টিগার ফোর্স তাদের ক্যাম্পেইন চালায়, তার প্রধান হরদীপ সিং নিজ্জার, তাকে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার অ্যালিগেশন কিন্তু ভারত পুরোপুরি নাকচ করেছে, যে ভারত এরকম কোন রকম অপারেশনই চালায়নি। তবে কি দেখো, খালিস্তানে কিন্তু তারা একটা ভারত বিরোধী, ভারতের সরকার বিরোধী একটা সবসময় অন্য দেশের থেকে চালায়। ঠিক আছে, তাদের খালিস্তান বলে আলাদা দেশের দাবিতে, কিন্তু যেটা হওয়া কোনোদিন সম্ভব না, কারণ এর পূর্বে অলরেডি আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু এই ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছে এবং বর্তমানে আমরা তার যে ব্যাড সাইড, খারাপ দিক দেখতে পাচ্ছি, যে সেখানে কি পরিমাণ সন্ত্রাসবাদীর উপদ্রব এবং সন্ত্রাসের আতুরঘরে পরিণত হয়েছে এবং তারা আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশ হয়ে আমাদের দেশে এসে অ্যাটাক করছে। আধিপত্য জানি না কি তাদের দাবি, কিন্তু তারা সাধারণ মানুষের ক্ষতি করছে, সাধারণ মানুষকে, মানে সাধারণ মানুষ এর ফলে বলি হচ্ছে। ঠিক আছে, আর এই খালিস্তান সংগঠনকে কিন্তু ভারতের যে সরকারের দ্বারা ব্যান করা হয়েছে পুরোপুরি। নিউ দিল্লি হ্যাজ অলসো প্রমিসড টু কোঅপারেট উইথ ওয়াশিংটন। আমাদের যে নিউ দিল্লি মানে সরকার ওয়াশিংটনের সাথে একসাথে কোঅপারেট করবে এই খালিস্তানি সংগঠনদের বিরুদ্ধে লড়ার জন্য, যেখানে এখন গরপতওয়ান্ত সিং পান্নান এন্ড অ্যানাদার খালিস্তানি যিনি ছিলেন সেপারেটিস্ট লিডার গুরপতওয়ান্ত সিং পান্নান, তিনি ইউএস সয়েল লাস্ট ইয়ারে, ইউএস মানে আমেরিকাতে রয়েছে। তো দেখো, আমেরিকা এবং কানাডা এরা কিন্তু, আমেরিকা আর কানাডা এখানে কিন্তু প্রচুর পরিমাণ খালিস্তানি রয়েছে এবং তারা কিন্তু ভারত এগেনস্ট ক্যাম্পেইন চালায়, ভারতের বিরুদ্ধে ভড়কাও মানে প্ররোচিতমূলক বক্তব্য পেশ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমেরিকা কানাডা কোন রকম সঠিক যে পদক্ষেপ সেটা কিন্তু নিচ্ছে না। এর পূর্বেও যে কানাডার যে প্রেসিডেন্ট এসেছিল, তো তিনিও কিন্তু এখানে এসে বিতর্কমূলক কথাবার্তা বলেছে। তো দেখো,
নিজের ভেতরে, দেশের ভেতরের জিনিসগুলোকে কিন্তু আগে সলিউশন করা উচিত। তো আমাদের দেখো দেশের ভেতরে এরকম টেরর অ্যাক্টিভিটি কিন্তু বাইরের দেশ থেকেই চালনা করা হয়। তো সেক্ষেত্রে ভারত সেই সব যে মূল শেকড় রয়েছে সেই শেকড়কে উৎখাত করে দেওয়ার উদ্দেশ্যে এই পরিকল্পনা করছে, এটা বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। আসলে কে এর বীজ ছড়াচ্ছে? এই যে ভারত বিদেশের মাটিতে গিয়ে স্ট্রাইক করবে, বিদেশের মাটিতে গিয়ে ঢুকে গিয়ে অ্যাটাক মেরে আসবে, এটার কারণ কি? ইন্ডিয়া এবং পাকিস্তানের ইন্টেলিজেন্সকে কোট করে বলা হচ্ছে যে, গার্জিয়ান রিপোর্টে বলা হয়েছে, নিউ দিল্লি রোল্ড আউট এ প্রিমেটিভ অ্যান্টি টেরর পলিসি। নিউ দিল্লি, নয়াদিল্লি অ্যান্টি টেরর পলিসি চালু করেছে, মানে পুরোপুরি সন্ত্রাসকে নির্মূল করার জন্য। এবং এটা তারা আশঙ্কা করছে যে পরবর্তীতে পুলওয়ামার যে অ্যাটাক হয়েছিল, যেখানে 40 জন আমাদের সেনা মারা গিয়েছিলেন সিআরপিএফ এর, তোমাদের যেটা বললাম আমরা একটু আগেই, তো জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামা ডিস্ট্রিক্টে সেই ঘটনা ঘটেছিল 14 ফেব্রুয়ারি 2019-এ। তো সেরকম ঘটনা পুনরায় ঘটতে পারে, এবং যাতে সেরকম ঘটনা পুনরায় না ঘটে, কেননা সেটা খুবই কষ্টকর ঘটনা। 40 জন সেনা জওয়ান আমাদের মারা গেছে সেই অ্যাটাকে। তো সেরকম টেরর অ্যাটাক যাতে পুনরায় না ঘটে এবং তাদের বিরুদ্ধে যাতে শক্ত হাতে, কঠোর হাতে দমন করা যায় তাদেরকে, সেরকম পরিকল্পনা ভারত করছে, ঠিক আছে। এবং ভারত এটাও পরিকল্পনা করছে যে আগামীতেও এই টেরর অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা পাকিস্তান, বারবারই বলছি, তারা কিন্তু টেরোরিস্টের আতুরঘর। সমস্ত রকম টেরোরিস্ট গিয়ে সেখানে সংগঠন করে এবং পাকিস্তান তাদেরকে শেল্টার দেয়, সোজা কথা। তাদের অর্থ অবস্থা এমনই অবস্থা এখন বর্তমান, কোনো বিশ্বব্যাপী কোনো দেশই তাকে, ছোট ছোট দেশও তাদেরকে কিন্তু এখন পাত্তা দেয় না, এমনই অবস্থা হয়েছে। রিপোর্ট অলসো ক্লেম দ্যাট দি পলিসি ওয়াজ গ্রিন লাইট, এই পলিসি এটি গ্রিন লাইট দেখায় কান্ট্রিজ এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সিকে দ্বারা এবং দি রিসার্চ অ্যান্ড দি অ্যানালিসিস উইংস এর দ্বারা। আমাদের যে রয়েছে, এজেন্সি রয়েছে বিদেশের মাটিতে, তাদের দ্বারা এটা একটা এই পলিসি গ্রিন লাইট দেখাচ্ছে, যেটা ইন্সপায়ার হয়েছে ইসরায়েল এবং রাশিয়ার এজেন্সিসের দ্বারা। এবং তারা ইউএইতে, মানে দুবাইয়ে মাটিতে তাদের স্পেশাল সেল গঠন করছে, তৈরি করছে, আরো শক্তিশালী করে তুলছে বিদেশের মাটিতে, যাতে তারা সে বিদেশের মাটি থেকেই এই টেরর অ্যাটাককে নির্মূল করার মতন অপারেশনকে কার্যকরী করতে পারে এবং বিদেশের মাটি থেকেও টেররিস্টকে একদম নির্মূল করতে পারে। এবং তারপরে দেখো, নিউজ পেপার অ্যালেজ দ্যাট, এ আরো দাবি করেছে কি, যে সব আর কি রয়ের হয়ে কাজ করছে, তারা ভালোই কাজ আগাচ্ছে এবং সেখানে কিন্তু অনেক লোকাল, সেখানকার যে দুবাইয়ের লোকাল, তাদেরকেও নেওয়া হয়েছে, ঠিক আছে, এটাই বলেছে। গার্জিয়ান আরো দাবি করেছে, ইন্ডিয়া মুভ অ্যাজ পার্ট অফ ওয়াইটার স্ট্র্যাটেজি অ্যান্ড এলিমিনেট টেররিস্ট লিভিং দি ফরেন সয়েল, বিদেশের মাটি থেকেও পুরোপুরি উৎখাত করার পরিকল্পনা তার রয়েছে। দি কিলিং লাস্ট ইয়ার অফ নাম্বার অফ টেররিস্ট whose existence was denied by Pakistan as it rebuffed India's effort for cooperation had forced Pakistan agencies. Here's a list of India's most wanted terrorists who are killed and found dead in Pakistan. পাকিস্তান বারংবার বলছে যে কিলিং লাস্ট ইয়ার, গত বছর যেসব টেররিস্টদের মারা হয়েছিল, তারা পাকিস্তানের বিলং করে না, মানে তারা পুরোপুরি পাকিস্তান ডিনাই করেছে। কিন্তু ভারত বলছে যে তাদের কিন্তু মৃত্যু এবং তাদেরকে খুঁজে পাওয়া গেছে পাকিস্তানের মাটি থেকে, এটাই বলেছে। তারা সবসময় এসবকে কিন্তু এড়িয়ে, মানে লাঘব, মানে স্বীকার করে না, এটাই বলা হয়েছে। যেসব টেররিস্টদের আননোন হিটম্যানের দ্বারা অ্যাটাক করা হয়েছে, এবং পাকিস্তান বলছে যে এই হিটম্যানগুলোকে ভারত সরকারের দ্বারাই নিয়োগ করা হয়েছে এবং তারা ভারতের ভেতরে ঢুকে আক্রমণ করছে, যেটা অনৈতিক এবং অসাংবিধানিক, এরা বলেছে। পাকিস্তান বেস টেররিস্ট গ্রুপ লস্কর-ই-তৈবা, যার প্রধান হচ্ছে আজম চিমা, তিনি ফয়সালাবাদে গত মাসে হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন এবং তিনি কিন্তু 26/11 টেরর অ্যাটাক, যেটা মুম্বাই হয়েছিল, এবং 2006-এর ট্রেন বম্বিং, তারই মাস্টার মাইন্ড ছিল।
এবং অন্যান্য ভারতের অ্যাটাকেও তিনি একইভাবে যুক্ত ছিলেন এবং তিনি কিন্তু এর সব অ্যাটাকের মাস্টার মাইন্ড হিসেবেই কাজ করেছেন। এখানে তিনি কার কার সাথে থাকতেন সেখানে সেটা বলেছে, ওয়াইফ এবং দুজন তার বাচ্চার সাথে থাকতেন। এবং তিনি আফগান ওয়ার ভেটারানও ছিলেন। চিমস ওয়াজ নোন অ্যাজ দি বি এক্সপার্ট লিডার স্পেশালি ফর ইন্ডিয়া। তিনি দেখো যে তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি যার ভারতের সমস্ত ম্যাপ তার নখদর্পণে ছিল এবং ভারতে কোথায় কখন কিভাবে অ্যাটাক করবে সেটাও তার পুরোপুরি তার মস্তিষ্কে ঘুরত, এটাই বলেছে। এবং এটা টাইমস অফ ইন্ডিয়ার একটি সোর্স বলেছে, টাইমস অফ ইন্ডিয়াকে। চিমা লস্করি তৈবার কমান্ডার হিসাবে কাজ করেছে ভাগলপুরে 2008-এ, যখন সেখানে যে লস্করের যে সিনিয়র ফাংশনারি জাকিরুর রহমান ছিলেন এবং পার্টিসিপেটেড ইন দি প্ল্যানিং অ্যান্ড দি এক্সিকিউটিভ বিসাইডস ট্রেনিং অফ রিক্রুটস অফ 26/11 অ্যাটাক। 26/11 অ্যাটাক যে হয়েছিল ভারতে, তো সেটার পুরোপুরি প্ল্যান এবং এক্সিকিউট করার সময়ও তিনি কিন্তু সেই দলে যুক্ত ছিলেন। তো দেখো কেমন কি টাইপের লোক ছিলেন। হ্যাঁ, মাস্টার মাইন্ড ছিলেন সমস্ত রকম ভারতে যে টেরর অ্যাটাক হয়েছে এর পূর্বে, তার মাস্টার মাইন্ড কিন্তু তিনি ছিলেন, চিমা। এই ব্যক্তি তিনি দেখো এখানে সেই সব লিস্ট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারবে যে কি কি অ্যাটাকের সাথে তিনি যুক্ত ছিলেন। এটা আর বলছি না, কেন বাংলায় দিয়েছি, আমি হালকা বলে দিচ্ছি। দেখো ট্রেজারি ডিপার্টমেন্ট, যে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট, এলইটি লস্করি তৈবার অপারেশনের একজন মূল কমান্ডার ছিলেন এবং ওসামা বিন লাদেনের সাথেও যুক্ত ছিলেন। এলইটি মার্কিন যুক্তরাষ্ট্র 2001 সালে এবং জাতিসংঘ উভয় বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন, মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর যে ইউএন মানে যে জাতিসংঘ রয়েছে, তারা উভয়ই কিন্তু এই সংগঠনকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসাবে মনোনীত করেছে। 26 নভেম্বর 2008 সালে 10 জন এলইটি সন্ত্রাসী মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালায় এবং 163 জনের হত্যা করে এবং তাদের মধ্যে কিন্তু 9 জন ছিলেন নিরাপত্তা বাহিনী। ঠিক আছে, আর হচ্ছে কি দেখো কি বলছে, নিরাপত্তা বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ একজন সন্ত্রাসী আজমল কাসাব 2012 সালে বিচার বিভাগীয় বিচারের পর জীবিত ধরা পড়ে এবং ফাঁসিতে ঝোলানো হয় তাদেরকে। ঠিক আছে, তারপরে দেখো 2006 সালে ট্রেন বোমা হামলায় 188 নিহত হয়েছিলেন। ঠিক আছে, এখানে দেখো এই 9 জন কিন্তু সন্ত্রাসবাদী ছিলেন। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির জন্য চিমার মৃত্যুর খবর শুধুমাত্র কি একটা আনন্দেরই মুহূর্ত, কিন্তু এরকম সন্ত্রাসবাদী বেঁচে থাকা অবশ্যই উচিত না। তবে কি সন্ত্রাসবাদী এমন একটা কি হচ্ছে, পাকিস্তানে প্রতিনিয়তই বীজের মতন ছড়াচ্ছে, যেহেতু সেখানে আত্মঘাত সেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই সন্ত্রাসবাদী। এর জন্য এদেরকে নির্মূল করার জন্য ভারত এই পদক্ষেপ নিয়েছে যে তাদেরকে পুরোপুরি নির্মূল করতে হবে এই সমগ্র বিশ্ব থেকে। তার জন্য তার বিদেশের মাটিতেও কিন্তু বিভিন্ন রকম এই দল গঠন করছে আমাদের সিক্রেট এজেন্সির দ্বারা। এটা বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। পাকিস্তান ভিত্তিক কাশ্মীরি সন্ত্রাসী কমান্ডার একজন শেখ উল রহমান খাইবার পান্থর অ্যাবটবাদে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুধু জানে 2 মার্চ সেটা ঘটনা ঘটেছে। রহমান সর্বশেষ সেক্রেটারি জেনারেল ইউনাইটেড জিহাদ কাউন্সিল ছিলেন। তেহরিকুল মুজাহিদিনে আমির কাশ্মীর পুলওয়ামা অন্তর্গত 2022 সালে অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছে। তো দেখো এরা সন্ত্রাসী ছিলেন এবং যাদেরকে মারা হয়েছিল, এবং পাকিস্তান দাবি করছে যে এদেরকে ভারতের সিক্রেট এজেন্সির দ্বারা নিয়োগ করা বিভিন্ন রকম হত্যাকারীর দ্বারাই মারা হয়েছে। শেখ জামিলুর রহমান যে কি কারণে মারা গেছে সেটা কিন্তু সঠিক স্পষ্ট কোনো তথ্য নেই। তিনি জম্মু এবং কাশ্মীরে একাধিক সন্ত্রাস হামলায় জড়িত ছিলেন এবং বিভিন্ন রকম গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এর সাথেও যুক্ত ছিলেন এবং কাজ করেছিলেন। এর আগে এলইটি কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম, যিনি জম্মু এবং কাশ্মীরের 1 জানুয়ারি 2023 ধানগিরি সন্ত্রাসী হামলায় পিছনে অন্যতম প্রধান ষড়যন্ত্রী হিসেবে ছিলেন এবং প্রত্যেককে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তার আগে খালিস্তান কমান্ডো ফোর্স প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ার গত মে মাসে লাহোরে তার বাসভবনের কাছে মর্নিং ওয়াক করার সময় তাকে অজ্ঞাত বন্দুকধারী গুলিতে নিহত হন এবং অন্য নিহতরা এলইটির অপারেটিভ মালওয়ানের জিয়াউর রহমান, যিনি করাচির গুলিস্তান জহর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, এবং মুফতি কায়সার ফারুক গত বছর গুলশান ও আমর সেমিনারিতে নিহত হন। এবং এদেরকে অজ্ঞাত পরিচিত ব্যক্তি মারে। এর সঠিক প্রমাণ নেই এবং পাকিস্তান ভারতকেই দায়ী করছে বারবার। তো এদের দায়ী করাই কাজ। আর ভারত যদি করেও তো ভারত কেন ভাই এটাকে স্বীকার করবে না,
যেহেতু সন্ত্রাসকে মেরেছে, সন্ত্রাসবাদীদের মেরেছে। পাকিস্তানের অ্যালিগেশন দেখো কি কি, আমি যেটা বললাম পাকিস্তানের অ্যালিগেশন কি, যে পাকিস্তান ফরেন সেক্রেটারি এটাই মোহাম্মদ সিরাজ সাজ্জাদ কোয়াজি এটাই ক্লেম করেছে 25শে জানুয়ারি যে ইসলামাবাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে ভারতীয় এজেন্ট পাকিস্তানের টেরোরিস্টদেরকে মেরেছে সাইদ লাতিফ এবং রিয়াজ আহমেদকে গত বছর। ঠিক আছে, কোয়াজি এয়ারলেস এও করেছে প্রেস কনফারেন্সে ইসলামাবাদ দ্যাট ইন্ডিয়া ওয়াজ ক্যারিং আউট, ভারত যে অন্যান্য দেশে ঢুকে এরকম অ্যাক্টিভিটি করছে সেটা কিন্তু নীতি বিরুদ্ধ, পাকিস্তানের ভেতরে ঢুকে যে কাজ করছে এটা দাবি করেছে। নিউ দিল্লি তো অবশ্যই এটাকে ফলস প্রোপাগান্ডা বলছে, আবার বলছে যে এটা কিন্তু অবশ্যই মানতে হবে পাকিস্তান টেরোরিজমের এপিসেন্টার, কেন্দ্রবিন্দু। আর পাকিস্তান তাদের দোষকে ঢাকার জন্য ক্রমাগতই ভারতের পেছনে লাগে এবং ভারতের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালায়, অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা চালায় এরকম। তো ভারত অ্যান্টি টেরোরিস্ট প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু তারা টেরোরিস্টের বিরুদ্ধে না চালিয়ে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং মিথ্যা আরোপ দিচ্ছে ভারতের বিরুদ্ধে। ইন্ডিয়া এজেন্ট টেকনোলজি ইউজ করছে এবং স্বর্গ উদ্যান তৈরি করছে বিদেশের মাটিতে, এবং সেখানে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের হত্যার জন্য, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হত্যা করার জন্য তারা শক্তিশালী দল গঠন করছে এবং সেখানে বিভিন্ন রকম ক্রিমিনালস এবং সিভিলিয়ানসদেরও বিভিন্ন রকম অর্থ দিয়ে ভারতীয়রা সাহায্য করছে। তারা তাদের দাবি যে কোয়াজি সেক্রেটারি ছিলেন, ফরেন সেক্রেটারি কোয়াজি, তিনি দাবি করেছেন যে ভারত এইসব কার্যকলাপ করছে বিদেশের মাটিতে। He also alleged potentially assassinated or recruited use social media talented spotter fake account, যে বিভিন্ন রকম ফেক অ্যাকাউন্ট ইউজ করছে সেই সবকে আরো কার্যকরী করার জন্য। ভারতের বিরুদ্ধে তাদের অ্যালিগেশন, ঠিক আছে, তারা কিন্তু সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনো কথা বলে না। রেফারিং টু লাতিফস অ্যাসাসিনেশন, কোয়াজি সেড, কোয়াজি বলেছেন ডিটেইলড ইনভেস্টিগেশন রিভিল দ্যাট দ্য ইন্ডিয়ান এজেন্ট যোগেশ কুমার তিনি এই অপারেশন চালিয়েছে লতিফকে মারার পেছনে, এবং তিনি মোহাম্মদ উমেইন নামক একজন ব্যক্তিকে রিক্রুট করেছে, যিনি আবার কি করেছে পাকিস্তানের বিভিন্ন রকম লোকাল ক্রিমিনাল, লেবার তাদের সাথে যুক্ত, তাদেরকে সেখানে কাজে লাগিয়েছে সেই লতিফকে মারার জন্য। কিন্তু বারংবার চেষ্টা করার পরে লতিফকে তারা মারতে পারেনি এবং অবশেষে মোহাম্মদ নিজেই সেটা এক্সিকিউট করে, তাকে মারে, হত্যা করে। এবং অ্যাডিং দিস মোহাম্মদ অর্গানাইজড এ টিম অফ 5 টার্গেটেড কিলার অ্যান্ড সাকসিড, এবং মোহাম্মদ 5 জনের একটি কিলার দল গঠন করে সেই অপারেশনটাকে চালিয়েছিল, এটাই বলা হচ্ছে। এটা দেখো কি বলতে চেয়েছে যে এই যে হোয়াট ইজ সোর্স, এটা কি দেখায় যে কাজী যে ভারতের বিরুদ্ধে যে চার্জ করছে সেটার এগেনস্টে আমাদের যে মিনিস্ট্রি অফ হোম এক্সটার্নাল অ্যাফেয়ার্স রয়েছে তার স্পোক্স পার্সন রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে পাকিস্তান সমস্তই মিথ্যা কথা বলছে এবং ভারতের বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, যা সমস্তই গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, অ্যাজ দি ওয়ার্ল্ড নোন, ভারত সমগ্র বিশ্ব জানে পাকিস্তান টেরোরিজমের এপিসেন্টার, কেন্দ্রবিন্দু, এটাকে কোনো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবং অর্গানাইজড ক্রাইম অ্যান্ড ইলিগাল ট্রান্সন্যাশনাল অ্যাক্টিভিটিস ইন্ডিয়া অ্যান্ড মেনি আদার কান্ট্রিজ হ্যাভ পাবলিকলি ওয়ার্নড পাকিস্তান, এবং অন্যান্য দেশও পাকিস্তানকে ইতিমধ্যে বারংবার সতর্ক করেছে তাদের টেরোরিজমকে আটকানোর জন্য এবং সচেতনও করেছে। উড বি কনজিউমড বাই ইটস ওন কালচার টেরর অ্যান্ড ভায়োলেন্স, এবং তারা কিন্তু ক্রমাগতই তাদের ওন কালচারকে আরো উৎসাহ দিচ্ছে। জয়সওয়াল এটাই বলেছে। অ্যাডিং পাকিস্তান, এবং আরো বলেছে পাকিস্তান রিপ হোয়াট ইট সোস, পাকিস্তান যেটা করছে তার ফল সে পাবে, যা পাকিস্তান যেমন দেখাবে সেরকমই তারা ফল অন্যান্য দেশের কাছ থেকে পাবে, বিশেষ করে ভারতের কাছ থেকে। যেহেতু ভারত কি অযথা কোনো দেশের সাথে, কোনো দেশের ভেতরে ঢুকে কোনো দেশের শান্তিকে বিঘ্ন ঘটায় না, কিন্তু যদি অন্য দেশের ভেতরে ঢুকে পাকিস্তান কোন রকম এরকম কার্যকলাপ করায় তবে কিন্তু পাকিস্তান উপযুক্ত জবাব পাবে। ব্লেম আদার ফর দ্য ওন মিসডিড ক্যান নাইদার বি জাস্টিফিকেশন নর অ্যাসোলিউশন, এটা ব্লেম পুরোপুরি বেপথে চালিত করার জন্যই করানো হচ্ছে,
Needless to say, Pakistan is seen as a safe haven for a number of global terrorist outfits. বিশ্বব্যাপী যত টেরোরিস্ট রয়েছে সমস্ত টেরোরিস্টের স্বর্গ উদ্যান বা আতুরঘর বলতে পারো পাকিস্তান। সেপ্টেম্বর 2021 ইউএস কংগ্রেশনাল রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান ওয়াজ হোম অ্যাট লিস্ট 12 গ্রুপ অফ ডেজিগনেটেড যে টেরোরিস্ট সংগঠন রয়েছে 12টা যে ডেজিগনেটেড টেরোরিস্ট সংগঠনের আতুরঘর, সেখানে পাকিস্তান আস্তানা দিয়ে রয়েছে। 5 অফ দেম বিং ইন্ডিয়ান সেন্ট্রিক, তাদের মধ্যে 5টি হচ্ছে ভারতের সবসময় এরকম কার্যকলাপ করে যাচ্ছে। তার মধ্যে যেমন লস্করে তৈবা এবং জাইসে মোহাম্মদ, এরা ক্রমাগত ভারতে 26/11 পুলওয়ামা অ্যাটাকের মতন অ্যাটাক করে যাচ্ছে এবং ভারতের অনেক রকম ক্ষতিও করছে। তো দেখো, ভারতের যদি দেশে ঢুকে মারার কথা বলেও থাকে, হ্যাঁ আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা ইল্লিগাল, কিন্তু পাকিস্তান যদি ইতিমধ্যে সতর্ক না হয় তবে এটা ভুল কিছু না। সন্ত্রাসকে দমন করার জন্য ভারত এরকম পদক্ষেপ নিচ্ছে, ঠিক আছে। তবে আমেরিকাও বিভিন্ন রকম বলছে যে দুই দেশের মধ্যে এই জিনিসগুলোকে বোঝাপড়ার মাধ্যমে যেন মিটিয়ে নেওয়া যায়। পাকিস্তান তো দেশ, এমন একটা দেশ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না। এই হচ্ছে আজকে টপিক। তো আশা করি তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হলো যে কি হচ্ছে, কি ঘরে ঢুকে মারার কথা বলা হচ্ছে, কি অ্যালিগেশন ভারতের বিরুদ্ধে লাগানো হচ্ছে এবং ভারত কি বলছে। তো এই ছিল টপিক। তো কিছু আরো জানার থাকলে পরে তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, এরকম আরো ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামী ভিডিওতে আসবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।